নওশাদ সিদ্দিকীর সংগ্রাম, আইএসএফ সংগ্রাম, আইএসএফ আমার জান ভাই তোমার জান আমার জান ভাই এই যুব সমাজের পথের দিশা নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম 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 এই পশ্চিমবঙ্গ বিধানসভার উজ্জ্বলতম নক্ষত্র নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম 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 এই নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম 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 ছাত্র যুব আমাদের সংগ্রাম, নয়নমণি, আমাদের প্রাণপ্রিয় মা বিধায়ক বোনেদের সংগ্রাম, আমাদের মঞ্চে এসে গেছেন। ভাইজানের আপনারা সংগ্রাম, ধৈর্য ধরে বসুন। আইএসএফ সংগ্রাম, আইএসএফ সংগ্রাম। আমি ধন্যবাদ জানাই এত মানুষ উপস্থিত হয়েছেন এত ভয়কে উপেক্ষা করে। অবাক লাগছে, কোথায় ফোন করতে গেলে কমুককে বলতে হবে, কোথায় ফোন করতে গেলে তামুককে জানাতে হবে। সময় ঘনিয়ে এসেছে, অপেক্ষা করুন। আমরা ভুলে যাচ্ছি না এই ডায়মন্ড হারবারের কথা, স্পেশাল ইকোনমিক জোন ফলতার কথা। সেখানে এক তৃণমূলের বড় নেতা আছে, স্পেশাল ইকোনমিক জোনটাকে শেষ করে দিচ্ছে। আর মমতা ব্যানার্জি কালীঘাটে বড় বড় কথা বলছে, তার ভাই বাবার ডায়মন্ড হারবার মডেলের কথা বলছে। দুজনকেই ধরা হবে একসাথে, কোন অংশে ছাড় হবে। এই শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের প্রোগ্রাম করতে দেবে না বলে প্রচুর ডিস্টার্ব করা হয়েছে। গতকালকে আমাদের কর্মীর মেরে হাতে এরা প্রচারে গিয়েছিল, মারধর করেছে, একে অটো টটো ভাঙচুর করেছে। আজকে প্রোগ্রাম করতে ডিস্টার্ব করবে বলে বিভিন্ন জায়গায় ছোট বড় প্রোগ্রাম নামিয়েছে, শুনেছি নাকি কোথাও আটকাচ্ছে। যাই করুক না কেন, আমি একটা জিনিস কি বুঝি জানেন, আমার যা লোক প্রোগ্রামে আমাদের আসবে তার কয়েক গুণ বেশি ভোট বাক্সে যাবে। কারণ কি, স্বাভাবিকভাবে হয়তো ভয়কে রক্তচক্ষুকে উপেক্ষা করে আসতে পারছে না, ঠিক কথা। কিন্তু ইভিএম মেশিনের সামনে তো গিয়ে সে আর ইভিএম মেশিন তৃতীয় কাউকে তো দাঁড়াতে দেব না। বিগত দিনে অভিষেক বাবু কি করেছে দেখার দরকার নাই। আগামী দিনে নির্বাচন 2024-এ নির্বাচন হবে, ইভিএম মেশিনের সামনে ভোটার আর ইভিএম মেশিন থাকবে, তৃতীয় কাউকে দাঁড়াতে সেখানে দেবে না আইএসএফ। ইচ্ছা হলে আইএসএফ কে ভোট দেবে, ইচ্ছা না হলে আইএসএফ এর বিপক্ষে ভোট দেবে। অভিষেক বাবুর পিছু ওখানে কোনো লোককে দাঁড় করাতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আর এই দুর্নামি, মস্তানি, ধমকানু, চমকানু, মানুষের অধিকার লুট করে নিও, এর বিরুদ্ধে ভোট আগামী 24-এ ইভিএম মেশিনে জবাব দিতে হবে। কি প্রস্তুত আছেন তো নাকি মায়েরা? প্রস্তুত আছেন তো নাকি? আমি ভেবে পাচ্ছি না। কদিন আগে গণতন্ত্রের বুলিয়া উড়াচ্ছিলেন অভিষেক বাবু, গণতন্ত্রের বুলিয়া উড়াচ্ছিলেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে যে যেখানে পারে সেখানে কন্টেস্ট করতে পারে। কদিন আগে শুনছিলাম আর হাসছিলাম, যাদের হাতে গণতন্ত্র সব থেকে বেশি আক্রান্ত তারাই বেশি আবার গণতন্ত্রের বুলিয়া উড়াচ্ছে। কি বলছিল যে মোদিজি এসে কন্টেস্ট করুক, হ্যান করুক, অনেক কথা বলছিল। ব্যাপারটা হচ্ছে গতকাল থেকে যে ঘটনা ঘটছে অভিষেক বাবুর কি কানে যায়নি? তো তিনি তিনার দলের দামাল ছেলেগুলোকে কেন আটকাচ্ছেন না? তবে একটা কথা বলে রাখি, সে যারা এখানে চারানার নেতা যারা ডিস্টার্ব করছেন, শাহজাহান শেখের মতো আপনারা বড় নেতা নয়, অনুব্রত বাবুর মতো কিন্তু আপনারা বড় নেতা নয়। আর ধরলে আমরা কিন্তু অভিষেক বাবুকে ধরবো না, যে আমার ভাইকে ডিস্টার্ব করেছে তাকেই কিন্তু আমরা ধরবো, এটা মাথায় থাকে জানো। তার জবাবটা আপনার কাছ থেকেই নেব। আমি ভেবে পাচ্ছি না, গণতন্ত্রের বুলিয়া ওড়াচ্ছে আর গণতন্ত্রকে হত্যার খেলায় এরা মেতে উঠেছে। গণতান্ত্রিক রাষ্ট্র, মানুষের অধিকার আছে, মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে, যার মিটিং মিছিলে ইচ্ছা যাবে তার মিটিং মিছিলে যাবে। এইটাই তো গণতান্ত্রিক রাষ্ট্র, এটা তো ডেমোক্রেসি। কিন্তু এই ডেমোক্রেসিতে আমরা কি দেখছি, নামে ডেমোক্রেসি দিয়ে রেখে দিয়েছে। পিসি ভাইপো ছাড়া আর কোথাও যাওয়া যাবে না। সময় এসেছে পিসি ভাইপোকে একসাথে কালীঘাটে পাঠাতে হবে, সময় এসেছে। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি, আমরা স্বাধীন দেশে বসবাস করছি তো নাকি? স্বাধীন বাংলায় নাকি? তো না, পরাধীন দেশ পরাধীন বাংলায় আমরা বসবাস করছি। বিরোধী রাজনৈতিক দল করার জন্য কোন সময় পুলিশকে চাপ দিয়ে ধমকানো চমকানো হচ্ছে,
কোনো সময় গুন্ডা মস্তানকে দিয়ে মারধর করানো হচ্ছে, কোনো সময় মিথ্যা কেস দেওয়া হচ্ছে, বিভিন্ন ভাবে ডিস্টার্ব করা হচ্ছে। তবে একটা কথা, আমার আগে মাস্টার সাহেব বললেন, ঐতিহাসিক বিপ্লবের কথা বললেন, আমি আপনাদের বলবো, আপনাদের মাধ্যমে তৃণমূলী বন্ধুদের বলবো, পৃথিবীর বিপ্লবের ইতিহাসগুলো দেখুন। ধমকে চমকে সেনা দিয়ে, পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে বিপ্লবকে আটকানো যায়নি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই সমাজ ব্যবস্থার বিপ্লব আনতে চলেছে। দূষণ মুক্ত সমাজ ব্যবস্থা চাই, শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা চাই, এর বিপ্লব আনতে চলেছে। এই গুন্ডা মস্তান ধমকে চমকে আইএসএফ এর লড়াইকে এরা আটকে রাখতে পারবে না। হয়তো কিছু সময়ের জন্য আমার কর্মীর হাত ভেঙেছে, মারধর করেছে, মিথ্যা কেস দিয়েছে, এই সাময়িক সময়ের জন্য। আমরা আপনাদের লক্ষ্যে অবিচল, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। সমাজকে দুর্নীতি মুক্ত করব। বালিচোর, গলুচোর, কয়লা চোর, চাকরি চোর যারা আছে তাদের হাত থেকে সমাজকে মুক্তি দেব। চাই সে পিসি ভাইবো হতে পারে, ব্লকের নেতা হতে পারে, পাড়ার নেতা হতে পারে, যেই এর চোরের সাথে যুক্ত তাদের হাত থেকেই সমাজকে মুক্তি দেব। তার হাত থেকে সমাজকে মুক্তি দেবো। আমরা এখানে আজ কি লক্ষ্যে নিয়ে এসেছি, আজকে প্রোগ্রাম আমাদের কি আছে, কেন্দ্রের যে বিজেপি সরকার আছে তার যে সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করে এবং আমাদের রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে তার দুর্নীতি, অপশাসন এবং বিরোধী কণ্ঠকে যে রোধ করার চেষ্টা চলছে, এর বিরুদ্ধে আমাদের জনসভা। স্পেশাল ইকোনমিক জোনটাকে শেষ করে দিচ্ছে। আর মমতা ব্যানার্জি কালীঘাটে বড় বড় কথা বলছে, তার ভাই বাবার ডায়মন্ড হারবার মডেলের কথা বলছে। দুজনকেই ধরা হবে একসাথে, কোনো অংশে ছাড় হবে না। ওখানকার মানুষের জীবন জীবিকা আজকে বিপন্ন। ওখানে নতুন কলকারখানা তো হওয়া তো দূরের কথা, ওখান থেকে কলকারখানা উঠে চলে যাচ্ছে, ফলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? ওখানকার যারা ডে লেবার, দিন মজুরির যারা কাজ করতো, তারা কাজ হারিয়ে হাহাকারে তাদের দিন কাটছে। আর মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বড় বড় গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে। আমার তো মনে হয় যদি বলা হতো যে এই ভুল ফাও কথা বললে ট্যাক্স নেওয়া হবে, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কথা বলাই ছেড়ে দিতেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, কথা বলাই ছেড়ে দিতেন। গত কয়েকদিন আগে দেখলাম ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল বলছে। আমি দীর্ঘায়ু কামনা করি, তেনার সুস্থতা কামনা করি, কারণ 2026 সালে তো নবান্ন থেকে নেবিয়ে কালীঘাটে পাঠাতে হবে। দীর্ঘায়ু কামনা আমাদের করতে হবে তো। আপনারা বলুন তো, আমরা তো সবাই কম বেশি গাড়ি চালাই, 200 স্পিড গাড়ি চালানোর মতো এখানে কোনো রোড আছে? হ্যাঁ, বলতে টয়োটা গাড়ির ড্যাশবোর্ড খুলে চলে এসেছে। আমার টয়োটার মতো অত দামি গাড়ি নয়, আমার মাহিন্দ্রার গাড়ি দেখুন তো, ড্যাশবোর্ড খুলে আসে না। তুমি বাবু বেল্ট পরুনি, মাথা যে ঠুকেছে। সেভ ড্রাইভ সেভ লাইফের স্লোগান তুলছিলেন, নো হেলমেট নো ফুয়েল বলে চিৎকার করছিলেন। যত আইন শুধু চাপিয়ে দিচ্ছেন, আর উনি নিজে সিট বেল্ট পরে ঘোরেন না। এ প্রশ্নটা বললেই বলবে কেন এ কথা বলছো, একজন অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে নিয়ে রাজনীতি করছো। আমি আপনাদের বলি, যদি সত্যিকারের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আমি সেটাকে দুঃখ প্রকাশ করছি, সাথে সাথে তার সুস্থতা কামনা করছি। কিন্তু যা ওই বিষয়ে একটা কথা উল্লেখ করব, 2021-এর নির্বাচনের আগে আমরা কি শুনেছিলাম? উনি নন্দীগ্রামে না কোথায় গিয়েছিলেন, ওনার পায়ে নাকি কে দরজা দিয়ে একটা চেপে দিয়েছিল, ওনার পায়ে কি হয়েছিল? চোট হয়েছিল। সত্যিকারের যদি একটা মুখ্যমন্ত্রীর দরজায় কে গাড়ি থেকে যদি চেপে দেয়, আজকে 2.5 বছর হতে চলেলো, এখনো পর্যন্ত তাকে ধরতে পারলো না কেন? কে ভাই সে লোকটা কে ছিল? তাহলে কি আমাদের পুলিশকে অপমান করছে না মুখ্যমন্ত্রী? ধরার দায়িত্ব কার? আমাদের পুলিশের। পুলিশকে অপমান করছে তো নাকি? পুলিশ তো আমাদের বাড়ির সদস্য, একজন আমাদের পরিবারের সদস্য, তো তারা আমাদের বাইরের নয় তো। আরে আপনার আমার ছেলে মেয়েরাই তো পুলিশে আছে। পুলিশকে মমতা ব্যানার্জি বকলেমে অপমান করাচ্ছে। অ্যাকচুয়ালি ওই ধরনের ঘটনা মনে হয় ঘটেই নেই, আমার মন বলছে। শুধু সিম্প্যাথি নেওয়ার জন্য এ করছে। তাই আমি বলবো, ওই ধরনের ভোট আসলে অনেক ঘটনা ঘটবে, ওতে ভাবলে হবে না। পুরো মনস্থির করে নিতে হবে। কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল, এখানে ম্যাক্সিমাম তো কৃষক পরিবারের লোকজন,
কৃষকদের বিরুদ্ধে বিজেপি সরকার যখন বিল পাস করছিল, অভিষেক বাবু তখন ভোট না দিয়ে কি করছিল, এর জবাবটা আগামী 2024-এর বিরুদ্ধে ভোট দিয়ে দেখাতে হবে। 15 লক্ষ 14 লক্ষ মানুষ ভোট দেয়, তার একটা জনপ্রতিনিধি তৈরি করে কিসের জন্য? ওখানে পাঠাবে পার্লামেন্টে, মানুষের বিপক্ষে কোনো বিল আসলে, জনগণের বিপক্ষে কোনো বিল আসলে, জনবিরোধী কোনো বিল আসলে তার বিরোধিতা করা, তার বিপক্ষে ভোটদান করা। তখন উনি কি করছিলেন? আপনাদেরকে সিএএ দেখিয়ে তো খুব ভয় দেখায়, ভোট নিয়ে নেয় অনেকের কাছ থেকে। যখন সিএএ যখন হচ্ছিল, অভিষেক বাবু তখন কোথায় ভোট দিয়েছিল একটু খোঁজ নিয়েছিলেন? অভিষেক বাবুকে বলতে বলবেন। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি ডায়মন্ড হারবার থেকে, অভিষেক বাবু সিএএ এর বিপক্ষে ভোট দিয়েছে কি দেয়নি, এটা উনাকে জোর গলায় বলতে বলবেন। দেখবেন পিসি ভাইপো এই বিষয়ে মুখ খুলবে না, খোঁজ নিলে দেখা যাবে হয়তো সিএএ এর পক্ষেই ভোট দিয়েছে। আপনাদের এমপি আপনাদের ভোট নিয়ে সিএএ এর পক্ষে ভোট দিয়েছে, খোঁজ নিয়ে দেখুন। তাহলে আমরা কাকে পাঠাচ্ছি? কাকে আমরা পাঠাচ্ছি? যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 100 দিন উপস্থিতির মধ্যে 79 দিন, ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 79 দিন এমপিদের উপস্থিতি। সেখানে অভিষেক বাবু অর্থাৎ আপনাদের বর্তমান যিনি এমপি আছেন, বর্তমান কেন বললাম, আপনাদের আশীর্বাদ ভোট নিয়ে উনাকে তো আমরা প্রাক্তন করব, ওই জন্য এখন বর্তমানটা বলে নিচ্ছি যে আপনাদের যিনি বর্তমান এমপি আছেন সেখানে মাত্র 14% তার উপস্থিতি। যেখানে ডিবেট করার জায়গা, যেখানে অভিযোগ জানানোর জায়গা, এই ডায়মন্ড হারবার বাসীর লোকসভা এলাকার সেই ফলতা থেকে শুরু করে, বিষ্ণুপুর থেকে শুরু করে, ডায়মন্ড হারবার থেকে শুরু করে, বজবজ থেকে শুরু করে, মেটিয়াপুরুষ, যে যেখানকার এলাকার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা কি করবে? পার্লামেন্টে গিয়ে বলবে। এই বলার উপস্থিতিতেও মাত্র 14% আপনাদের এলাকার বর্তমান এমপির উপস্থিতি, মানে উনি তো যেতে চাইছেন না। যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 79% অর্থাৎ 79%, সেখানে মাত্র 14% এই অভিষেক বাবুর উপস্থিতি। তাহলে অভিষেক বাবু তো যেতে চাইছে না, তাহলে আবার পাঠাবার কি দরকার আছে তৃতীয়বারের জন্য? উনাকে বলুন, উনি অনেক গিয়েছেন, দিল্লি যেতে আসতে অসুবিধা হচ্ছে, আপনি কালীঘাটেই থাকুন, এর বাইরে আপনাকে বার হতে আর হবে না। হবে তো নাকি মায়েরা? না ওই 500 টাকা দিয়ে ভুলিয়ে দিয়েছে বলে, মায়েরা 500 টাকাতে ভুলিয়ে দিলে হবে নাকি? আবার নতুন একটা খেলা বার করেছে, 1000 টাকা করে দিচ্ছে অভিষেক বাবু। ওই 9 বছর পরে উনার মনে পড়লো, 9.5 বছর পরে মনে পড়েছে। ওই 9.5 বছর পরে আইএসএফ এমন ঠেলা দিয়েছে, এখন মনে পড়ছে। এটা যদি সরকারের পক্ষ থেকে অভিষেক বাবু দিয়াতে ব্যবস্থা করত, আমি সিরিয়াস বলছি, এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বাবুকে আমি ধন্যবাদ জানাতাম। যদি এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হতো, সরকারের পক্ষ থেকে দেওয়া হলে কি লাভ হতো? এটা কন্টিনিউ চলতো, এটা বন্ধ হতো না। এটা অভিষেক বাবু নিজের কাছ থেকে দিচ্ছেন, বা কিভাবে দিচ্ছেন পরে জানা যাবে, আরটিআই করলেই পাওয়া যাবে। সময় আমরা আরটিআই করব। তো কথা হচ্ছে ছাড়ার কোনো জায়গা নেই। বালি চুরির টাকা কি কয়লা চুরির টাকা কি আমাদের বাড়ির ছেলেদের মেধা বিক্রির টাকা, সেটা দেখতে হবে না আমাদেরকে? না আমাদের বাড়ির বাচ্চারা যে স্কুলে মিড ডে মিলে স্কুলে যায়, যে মিড ডে মিলটা খেচ্ছে, ওর দুর্নীতির টাকা এটা দিচ্ছে কি দেখতে হবে না আমাদেরকে? সেটা তো করবো সময় আরটিআই। তো বলছি এটা শুধু ভোটের চমকের জন্য এটা করা হচ্ছে, ভোটের জন্য তড়িঘড়ি দিচ্ছে। ভোট মিটলো আর না মিটলো দেখার দরকার নেই, ও উনি জিতলেন কি হারলেন দেখার দরকার নেই, ভাব ভুলে যাবেন। তাই আপনাদের বলবো, যা দিচ্ছে কিন্তু ছাড়া যাবে না, ছাড়া যাবে না। ও আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে, তো মাথায় রাখবেন, কিছুই ছাড়া যাবে না। ভোটের আগের রাত্রে 1000 টাকা দেয়, বিরিয়ানির প্যাকেট দেয়, 2000 টাকা, অনেক টাকা দেয়, কিছু ছাড়বেন না, সব নিয়ে নেবেন, যা আছে দে। কিন্তু সকালবেলা গিয়ে কোথায় ভোটটা দেবেন? আইএসএফ এর পক্ষে দেবেন, ওদের বিপক্ষে দেবেন, মাথায় থাকে যেন আপনাদের।